থাইল্যান্ডের ব্যাংককের বিশাল আকারের ধ্বংসস্তূপ এটি, যেখানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। গেল দিনের ভূমিকম্পের পর এখন উদ্ধার তৎপরতায় সবচেয়ে বেশি মনোযোগ। আপস মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছেই। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে চলছে প্রাণান্তকর চেষ্টা। এর আগে গেল শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর পশ্চিমে 7.7 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে 6.7 মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় বিচ্ছিন্ন সামরিক শাসিত রাষ্ট্র মিয়ানমারে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিকদের মতে এটি ছিল 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে বড় ভূমিকম্প। এর কম্পন এতটাই শক্তিশালী ছিল যে কেন্দ্রস্থল থেকে শত শত কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকক সিটি কর্তৃপক্ষ জানায় 2000-এরও বেশি ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভবনগুলোর নিরাপত্তা পরিদর্শনের জন্য 100 জনেরও বেশি প্রকৌশলীকে মোতায়েন করা হবে। এদিকে ওই ভূমিকম্পের পর সহায়তার প্রস্তাব এসেছে যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন থেকে। ট্রমা ইনজুরি সরঞ্জাম প্রস্তুত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।